वन्देऽहं श्रीगुरून् श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं स्वाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं राधा कृष्ण पादान स्वगण श्रीललिता विशाखान्वितांश्च आनंद लीलामयूरस विग्रहाय हेमावदिव्यच्छोभिसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमः। यस्यो प्रसादत भगवत प्रसादो यस्यो प्रसादन्यगतिकुतोऽपि ध्ययोंस्तुवंस्तस्य यशस्त्रीसन्धं वन्दे गुरुश्रीचरणारविन्द्यम्। अजानुलम्बितो भुजौ कनकायवदातो स्वङ्कीर्तनैकपीतरौ कमलायताक्षौ विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। नमस्ते कालसत्याय जगन्नाथसुताय च सवित्राय सपुत्राय सकलत्राय नमो नमः। कस्तूरीतिलकं ललाटपटले वक्षस्थले कौस्तुभं नासाग्रे वरमुक्तिकङ्करतले वेणुं करे कङ्कणं सर्वाङ्गे हरिचन्दनौ सुललितं कण्ठे च मुक्तावली गोपस्त्री परिवेष्टितं विजयते गोपालचूडामणि। तप्तु काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नित्यानन्द नमस्तुभ्यं प्रेमानन्द प्रदायिने कलो कल्मषनाशाय वन्दे कृष्णाभयं नमः। वृन्दायै तुलसी देव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी स्वत्यावत्यै नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তার দাস তা সবার পদরিনু মোর পঞ্চগ্রাস। ভজনিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌর রাধে শ্যাম हरे कृष्ण हरे राम। जय जय निताय गौर हरि बोल निताय गौर हरि बोल निताय गौर हरि बोल। कृष्णं नारायणं वन्दे कृष्णं वन्दे वजप्रियं कृष्णं दैपायनं वन्दे कृष्णं वन्दे पृथासुतं। जय निताय जय गौर। सकल साधु गुरु भक्त वैष्णवेर चरणे आमार अनंत कोटि धन्यवाद प्रणाम। सकलेर अंतरे स्थित आमार परम प्रिय श्री राधा रमणीर चरणे अनंत कोटि धन्यवाद प्रणाम। एखाने उपस्थित सकल देव देवीगण सकल साधु सन्तगणेर चरणे आमार अनंत कोटि धन्यवाद प्रणाम। आज के एक पवित्र दिन खूब आनंदेर दिन कारण आजकेर दिनेई राजा परीक्षित महाराज सुखदेव गोस्वामीर मुख हईते
ভাগবতীয় কথা আস্বাদন শুরু করেছিলেন। যে কারণে আমরা এই ভাগবতকে মর্তধামে পেয়েছি, সেইটাই হচ্ছে আজকে দিন। আজকেই হচ্ছে সেই দিন। আজকের দিনেই মহারাজ পরীক্ষিত ভাগবত শ্রবণ করেছিলেন। তাই আজকের দিনে ক্যালেন্ডারে লেখা থাকে মহারাজ পরীক্ষিতের প্রয়োপবেশন। মহারাজ পরীক্ষিত আজকের দিনে সমস্ত কিছু ত্যাগ করে, সমস্ত বিষয় বিষ ভোগ বাসনা ত্যাগ করে তিনি কুশের আসনে এক বস্ত্রে বসে 7 দিন যাবৎ হরিনাম শুনেছিলেন, এই ভাগবত শুনেছিলেন। আমরা কি সবকিছু ছেড়ে এসেছি? এসেছি? ভাগবতের ফল পাবো তাহলে? পাবো। বলছে যে রাজা পরীক্ষিত সমস্ত রাজ্য শাসন পাঠ পরিত্যাগ করে এক বস্ত্রে কুশের আসনে বসে, তার পিছনে কিন্তু কোনো চিন্তা ছিল না, শ্রবণ করেছিল। আর যে সুখদেব গোস্বামী পাদ, তিনিও কীর্তন করেছিলেন, মাতৃগর্ভ থেকে একদম সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে চলে এসে শ্রবণ করিয়েছিলেন। তাহলে কি আমরা কি তার দুটোর কোনোটা? বলছে তাহলে কি আমরা ভাগবতের কৃপা পাবো? বলছে হ্যাঁ, তাতেও আমরা পাবো। বলছে কেন পাবো, কিভাবে পাবো? বলছে একবার শুনলে পাবো না, বারবার শুনতে হবে, তবেই আমরা কৃপা পাবো। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামী পাদের মুখ থেকে 7 দিন শুনেছিল, মানে জীবনে একবার শুনেই তিনি কৃপা পেয়ে গেছিলেন। কিন্তু আমরা তো তাদের মতো হতে পারবো না। না আমি ত্যাগ করতে পারবো সমস্ত কিছু, না আপনারা ত্যাগ করতে পারবেন সমস্ত কিছু। তাই জন্য কি হবে? বলছে বারবার শোনো, বারবার শোনো, পুনঃ পুনঃ, বারবার বারবার শুনতে শুনতে আমাদের ওই ফল লাভ হবে। তাই ভাগবত হচ্ছে এমন একটি গ্রন্থ যে ভাগবত পরম আনন্দময়। ভাগবত প্রথমেই বলা হচ্ছে ভাগবতের স্বরূপ কি, শ্রীমদ্ ভাগবত কি। ভাগবতের একটি হচ্ছে মূল অর্থ, সেটি হচ্ছে কি শ্রীমদ্ ভাগবতক্ষ্যয়ং প্রত্যক্ষং কৃষ্ণৈবহি। বলছে শ্রীমদ্ ভাগবতই হচ্ছেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ আলাদা কেউ নয়, বা ভাগবত সামান্য এই 4টি পাতার সমষ্টি নয়। ভাগবত হচ্ছেন স্বয়ং ভগবান। অর্থাৎ যেখানে ভাগবত থাকে সেখানে কে থাকে? স্বয়ং ভগবান থাকে। ভগবানের মূর্তিতেই যে ভগবান থাকেন সেটা কিন্তু নয়। ব্যাসজি মহারাজ আমাদের জন্য খুব সুন্দর একটি উপায় করেছেন, যে কয়েকটা পাতার মধ্যে তিনি ভগবানকে বন্দী করে দিয়েছেন, যে দেখো এই পাতাগুলোই হচ্ছে ভগবান। তাই ভাগবত শুধুমাত্র একটি বই নয়, ভাগবত শুধুমাত্র একটি পুস্তক নয়, ভাগবত হচ্ছেন ভগবান স্বয়ং। কৃষ্ণ এবহি, প্রত্যক্ষ কৃষ্ণ এবহি। বলছে প্রত্যক্ষ স্বয়ং ভগবান আছেন। শুধুমাত্র ভাগবতকে ভাবলে হবে না, ওটা গোটা পাতার সমষ্টি, ওতে গোটা লেখা রয়েছে কালি দিয়ে। তাই বলছেন কৃষ্ণ আর ভাগবতের মধ্যে কোনো ভেদ নেই। এই হলো ভাগবত, ভগবান শ্রীকৃষ্ণের বাংময় বিগ্রহ। তেনেয়ম বাংময়ী মূর্তি প্রত্যক্ষ বর্ততে হরে। হচ্ছে বাংময়ী মূর্তি হচ্ছেন ভগবানের এই ভাগবত। বাংময়ী মূর্তি মানে কতগুলি কথার সমষ্টি। ভাগবতের মধ্যে কি আছে? ভাগবতের মধ্যে কি আছে? হচ্ছে ভাগবতের মধ্যে কয়েকজনের কথোপকথন আছে। কখনো সুখদেব গোস্বামী পাদ বলছেন, পরীক্ষিত শুনছেন। কখনো নারদ বলছে, নারদ শুনছেন, সুখদেব এই সনকাদি ঋষিগণ বলছেন। কখনো নারদ বলছেন, ভক্তি দেবী শুনছেন। কখনো উদ্ধব বলছেন। এইভাবে ভাগবতটা টোটালটাই একটা সংবাদোত্তক গ্রন্থ। কেউ না কেউ কাউকে কোনো ঘটনা বলছে, সেটাই আমরা শ্রবণ করছি, সেটাই হচ্ছেন ভাগবত। তাই বলছেন এই বাংময় বিগ্রহ, যেটা মুখের দ্বারা প্রচারিত হয়েছে, তাই ভগবত হচ্ছেন বাংময় বিগ্রহ। ভাগবত কিভাবে এলো, কিভাবে এই শব্দময় বিগ্রহে আসলো ভাগবত, সেটা আমাদের জানতে হবে। বলছে এক সময় ভগবান যখন এই মর্তধাম ত্যাগ করে গুজরাটে বসবাস করছেন, দ্বারকায় যখন ভগবান বসবাস করছেন, সেই সময় ভগবানের যখন সময় হলো মর্তধাম পরিত্যাগ করা, অর্থাৎ ভগবান তার লীলা অবসান করবেন, তার লীলা সংগমন করবেন। দাপর যুগের শেষ সময়কাল, প্রায় ভগবানের বয়স তখন 125 বছর। ভগবান সেই সময় ভাবলেন এবার আমার লীলা ত্যাগ করার সময় হয়েছে। তখন কি করলেন? ভগবান যখন স্বধাম গমন করবেন, তখন শ্রীহরি প্রভাস ক্ষেত্রে সাক্ষাৎ একান্তে একটা বটবৃক্ষের নিচে বসে চুপচাপ বসে আছেন। প্রভাস ক্ষেত্র কোথায়? যারা যারা পূর্ব ভারত পশ্চিম ভারত বেড়াতে গেছে তারা জানে প্রভাস ক্ষেত্র ঠিক দ্বারকার গুজরাটের যে আরব সাগরের সমুদ্র, সেই সমুদ্রের তীরকেই বলা হয় প্রভাস ক্ষেত্র। সেই প্রভাস ক্ষেত্রে ভগবান চুপচাপ একটি বটবৃক্ষের নিচে বসে আছেন।
এই সময় উদ্ধবজি মহারাজ এসেছেন। এখানে কিন্তু আমি বলে দিচ্ছি, ভাগবত শ্রবণ করলে হবে না, ভাগবত শ্রবণ করার সাথে সাথে কিন্তু মাথায় মনে রাখতে হবে পরের দিন কিন্তু এটা স্মৃতিচারণ করতে হবে, তবেই ফল পাওয়া যাবে। আমি কাল জিজ্ঞাসা করবো যে আগের দিন আমরা কি কি শ্রবণ করেছি, যে যতটুকু বলতে পারবে তার কিন্তু ততটুকুই ফল। ভাগবতের কিন্তু এইটা ভগবান বেঁধে দিয়েছে, অত সহজে বাবা ভাগবতের কৃপা পাওয়া যাবে না। তুমি যদি মনে রাখতে না পারো তুমি আমার কি কথা শ্রবণ করলে, তাহলে কিন্তু তুমি ভাগবতের ফল পাবে। যদি না পারো তাহলে কিন্তু তোমার ওই পেরিয়ে গেল। ভগবান একটা জিনিস ভুল করেছে, যে আমাদের দুটো কান এক লেভেলে দিয়েছে, একদিক দিয়ে ঢুকলে সঙ্গে সঙ্গে আরেক দিয়ে বেরিয়ে যাচ্ছে। একটু উঁচু নিচু করে দিকে ধাক্কা হয়ে ভেতরে ঢুকতো। হ্যাঁ, দুটো কান একবারে সমান লেভেলে দিয়েছে, একদিক দিয়ে ঢোকে আর একদিক দিয়ে বেরিয়ে যাবে। একটু উঁচু নিচু করে দিকে ধাক্কা হয়ে ভেতরে চলে যেত। বলছে তখন উদ্ধব এসে বলছে, প্রভু আমাদেরকে ত্যাগ করে আপনি চলে যাবেন, আমাদের কি হবে? কারণ ভগবান যখন মর্তে আসেন তখন তো সমস্ত কিছু দুঃখ চলে যায়। যখন তিনি চলে যাব বলেন তখন ভক্তদের মনে কি হয়, যদি ভগবান চলে গেলে আমরা আরো দুঃখে নিমজ্জিত হয়ে যাই, তখন কি হবে? এই জন্য উদ্ধবজি মহারাজ বলছেন, প্রভু আপনি তো চলে যাবেন, তাহলে আমাদের কি হবে? উদ্ধব কে? উদ্ধব হচ্ছেন শ্রীকৃষ্ণের অন্যতম সখা, অন্যতম একজন সখা বন্ধু, তিনি হচ্ছেন উদ্ধব। এবার ভগবানের চরণে বসে উদ্ধবজি মহারাজ কাঁদতে লেগেছেন, প্রভু তোমার বিয়োগ হলে, তুমি যদি চলে যাও আমরা কাকে নিয়ে থাকবো? তদ বিয়োগে ন্যতে ভক্ত্যা কথং স্থাস্যন্তি ভূতলে নির্গুণোপাসনে কষ্টং অথ কিঞ্চিৎ বিচারয়। একটু বিচার করে দেখুন প্রভু, আপনি যদি চলে যান আমরা কষ্টে মরে যাব, আমরা কিভাবে থাকবো? হে নাথ, আপনি তো সব ছেড়ে দিয়ে চলে যাবেন, কিন্তু তোমার বিয়োগে তোমার ভক্তরা কাকে নিয়ে থাকবে? মৎস্যের প্রাণ কোথায় জানো প্রভু? বলছে কোথায়? বলছে জলে। তাই জল থেকে যদি মৎস্যকে তুলে নেওয়া হয়, জল থেকে যদি তাকে আলাদা করে দেওয়া হয়, তাহলে কি হবে? সে তো মরে যাবে। তেমন এই ভক্তরা ভগবত প্রেম রূপী সমুদ্রে বিচরণ করে, তাদের যদি এই ভক্ত ভগবত প্রেম রূপী সমুদ্র থেকে তুলে নেওয়া হয়, তারা কি বাঁচতে পারবে? প্রভু তুমি যে ছেড়ে চলে যাবে, আমরা কিভাবে থাকবো? তখন বলছে ভগবান, চিন্তা করো না উদ্ধব, আমি তার উপায় বলে দিচ্ছি। ভগবান উদ্ধবের মস্তকে হাত দিলেন, মৃদু মৃদু হাসতে হাসতে বললেন, উদ্ধব চিন্তা করো না, আমি এই সংসার থেকে চিন্ময় দেহ নিয়ে চলে যাচ্ছি বটে, কিন্তু আমার আত্মা, আমার স্বরূপ, আমার সমস্ত শক্তি আমি এই ভাগবতের মধ্যে নিযুক্ত করেছি। যাও তুমি এই ভাগবত নিয়ে গিয়ে জীবের কুলের কাছে প্রকাশ করো, সমস্ত জীব কুলকে জানিয়ে দাও এই ভাগবতই হচ্ছেন আমি স্বয়ং শ্রীকৃষ্ণ। তাই বলছেন ভাগবতের সেই দ্বিতীয় স্বরূপ, ভগবানের সেই দ্বিতীয় স্বরূপ কি? বলছে দেখতে দেখতে ভগবান কি করলেন, 13 অধ্যায় প্রবিष्ट्यायं শ্রীমদ্ ভাগবতার্ণবম। দেখতে দেখতে ভগবান নিজের সমস্ত তেজ শক্তি নিয়ে ভাগবতের মধ্যে প্রবেশ করলেন। প্রকট হলেন কে? শ্রীমদ্ ভাগবত ভগবান। বলিয়ে ভাগবত ভগবান কি জয়। তখন উদ্ধবকে দিয়ে বললেন, এই না উদ্ধব, এই হচ্ছে আমার বাংময় বিগ্রহ। আজ হতে যখন যখন এই ভাগবতের দর্শন করবে, জানবে তুমি আমার দর্শনের ফল লাভ করবে। যখন যখন তুমি ভাগবতীয় কথা শ্রবণ করবে, তুমি জানবে তুমি আমার মুখ থেকে কথা শ্রবণ করছো, আমার কথা শ্রবণ করছো, আমার নামেতেই পূর্ণ শক্তি নিযুক্ত করা আছে। শ্রী ভাগবত ভগবান বলছেন, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তিস্তত্রার্পিতঃ নিয়মিত স্মরণেন কাল এতদৃশী তব কৃপা ভগবন মমাপি দুর্দৈবমিদৃশ দিহায় নায়নুরাগঃ। বলছে নাম নামকারী বহুধা, ভগবানের অনেক নাম, তাই তো? শ্রীকৃষ্ণের তো অনেক নাম, 108 তারও কত কত নাম আছে। বলছে নাম নামকারী বহুধা, আমার অনেক নাম আছে। নিজ সর্বশক্তিস্তত্রার্পিতঃ, প্রত্যেকটা নামের মধ্যে আমার পূর্ণ শক্তি নিযুক্ত করা আছে। যে যে নাম ধরেই আমাকে ডাকুক না কেন, তাতে তার সিদ্ধি হবেই। তাই কেউ কৃষ্ণ বলে ডাকে, কেউ গোবিন্দ বলে ডাকে, কেউ মাধব বলে ডাকে, কেউ নারায়ণ বলে ডাকে, কেউ গোপাল বলে ডাকে। যে যে নামেই ডাকুক তার সেই নামেই সিদ্ধি হবে। নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তত্রার্পিতঃ নিয়মিত স্মরণে না। ভগবান বলে দিচ্ছে, একবার একদিন একবেলা স্মরণ করলে হবে না, নিয়মিত স্মরণে না, প্রতিদিন প্রতিক্ষণ প্রতি মুহূর্ত নিয়মিত স্মরণে না কাল
ন কাল, এর কোনো কাল নেই, কোনো সময় নেই, যখন খুশি তার নাম করা যায়, যখন খুশি তাকে স্মরণ করা যায়। ন কাল ইতদ ঋষি তব কৃপা, বলছে তার সত্ত্বেও, তার এত কৃপা সত্ত্বেও, ভগবান মমাপি, তার এত কৃপা আমাদের উপর থাকা সত্ত্বেও, দুর্দৈব মেদ্দেশাদি হায় না অনুরাগ, তার নামেতে কই আমাদের তো অনুরাগ হলো না। অনুরাগ হলো আমাদের তার নামে? বলছে না, অনুরাগ হয়নি। শিশুকালে কৃষ্ণ ভাজে, কৃষ্ণ পাবার আসে, যৌবন কালে কৃষ্ণ ভাজে, কৃষ্ণ আসে কি না আসে, আর বুড়ো হলে কৃষ্ণ ভাজে, জমেরও তর আসে। যে বুড়ো হয়েছে কৃষ্ণ ভাজে, জম আনতে আসবে, যদি একটু না করি আমাকে তো মেরে ফেলবে। এ বলছে বুড়ো বয়সে কৃষ্ণ ভাজে, জমেরও তর আসে। তাই উদ্ধবকে বললেন, এই নাও আমার বাংময় বিগ্রহ, এই বিগ্রহ নিয়ে গিয়ে তুমি সেবা করো, এই বিগ্রহ নিয়ে গিয়ে তুমি সকলের কাছে প্রচার করো। তখন উদ্ধবজি মহারাজকে পাঠিয়ে দিলেন। উদ্ধব সেই ভাগবত নিয়ে কোথায় এলেন না, প্রথমে এলেন ব্রজে। ব্রজে এসে কি করছে? ব্রজে এসে কাদেরকে শোনাচ্ছে? প্রথম বলছে যাদের মনে ভক্তি আছে তারাই এইটা লাভ করতে পারবে ভাগবত, ভক্তি ছাড়া ভাগবত লাভ করা যাবে না। বলছে শ্রদ্ধাবান, শ্রদ্ধা চিত্ত হয়ে এক মন হয়ে ভাগবত শ্রবণ করতে পারবে যারা, তারাই ভাগবতের কৃপা লাভ করবে। তাই ব্রজবাসীদের কাছে এসে প্রথম এই ভাগবত শোনালেন। ভগবানের প্রপৌত্র বর্জনাভ, তাকে প্রথম এই ভাগবত শোনালেন। ভগবানের প্রপৌত্র, ভগবানের পুত্র, তার পৌত্র মানে নাতি, প্রপৌত্র মানে নাতির নাতি, ভগবানের নাতির নাতি হচ্ছেন কে? বজ্রনাভ। এই বজ্রনাভ দেবকে প্রথম ভাগবত শোনালেন কে? উদ্ধবজি মহারাজ। ভাগবতের মধ্যে নানা প্রকার সংবাদ আছে। ভাগবত আরম্ভই হচ্ছে ভক্তি নারদ সংবাদ, সুদ সৌনক সংবাদ, এইভাবে বিভিন্ন সংবাদ আছে। ভাগবতের মধ্যে কি আছে? 12টি স্কন্ধ আছে। আগে ভাগবত কি কি আছে তার মধ্যে আমাদের জানতে হবে। ভাগবতের মধ্যে 12 স্কন্ধ আছে, 12টি স্কন্ধ নিয়ে এই ভাগবত পুরাণ, তাই তো? 12টি স্কন্ধ নিয়ে ভাগবত পুরাণ। বলছে এই 12টি স্কন্ধ কেন? বলছে আমরা দেখবেন দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করি, 12টা জায়গায় কিন্তু আমাদের শরীরে তিলক দিতে হয়। তাই এই 12টি জায়গায় তিলক দিতে হয় কেন? 12টি জায়গায় বিষ্ণুর বিভিন্ন নামে বিভিন্ন ভাবে স্থিতি। তাই বলছে আমরা তো অনেক মন্দিরকে সাজাই, মন্দিরকে ফুল দিয়ে সাজালে কি হবে? এবেলা ফুল দিলে ওবেলা শুকিয়ে যাবে বাবা। কিন্তু এই দেহের মতো এত সুন্দর একটি মন্দির দিয়েছে, যার 12টা জায়গায় রক্ষা করে বসে আছেন আমাদের ভগবান। সেই 12টা জায়গাকে কিন্তু সারাদিনে একবার চন্দন দিয়ে সাজানোর সময় হয় না আমাদের। তাই বলছে দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করো, অন্তরঙ্গের সেবা করো, বহিরঙ্গ সেবার প্রয়োজন নাই। তুমি অনেক বড় মন্দির করেছো, অনেক কিছু করেছো, সেইটা করে মানুষ দেখবে, ঐশ্বর্যমূলক সেবা হবে। কিন্তু অনেক ভক্ত আছেন যারা অন্তরে সেবা করে আনন্দ পান, যারা তার দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করছেন, দ্বাদশ অঙ্গকে সাজাচ্ছেন, কারণ এই হৃদয় সিংহাসনে আমার সেই পরম পুরুষোত্তম ভগবান বসে আছেন, তাই তো? তাই এই 12টি স্কন্ধ, তার মধ্যে 335টা অধ্যায়, 335 খানা চ্যাপ্টার আছে। আর ভাগবতের শ্লোক কটি আছে? 18,000 শ্লোক আছেন ভাগবত। কিন্তু বর্তমানে আমাদের কাছে মোট 14,000 শ্লোক আমরা পাই, 18,000 পাই না। কারণ তখন অনেক দিন আগে, আজ থেকে 5,500 5,500 বছর আগে ভাগবত রচিত হয়েছে, প্রচার হয়েছে। তখন থেকে মুখে মুখে প্রচার, হাতে লিখে প্রচার, সব শ্লোক হারিয়ে গেছে, অনেক শ্লোক হারিয়ে গেছে। সম্পূর্ণ 18,000 শ্লোকের ভাগবত কিন্তু আমরা শুনতে পারবো না বা পাই না। তাহলে কি আমাদের উপর ভাগবতের কৃপা হবে না? যে 18,000 শ্লোক তো শুনতে পারবো না, মাত্র 14,000 4,000 শ্লোক, বা একটা নয় দুটো নয়, তাহলে কি আমরা ভাগবতের কৃপা পাবো না? কি পাবো না পাবো না? যে ভাগবত শ্রবণের প্রকৃত ফল আমরা পাবো। বলছে প্রকৃত ভাগবত কটি শ্লোকের জানো? প্রকৃত ভাগবত কটা শ্লোকের? বলছে প্রকৃত ভাগবত মাত্র 4টি শ্লোকে। 4টি শ্লোকের ভাগবত প্রথম ভগবান ব্রহ্মাকে শুনিয়েছিল, আমরা শ্রবণ করবো আজকে। প্রথম ভগবান ব্রহ্মাকে শুনিয়েছিল, শোনো ব্রহ্মা, তোমাকে আমি চতুশ্লোকী ভাগবতের জ্ঞান দান করছি। কি? অহমি বসামবিক্রে নন্যাদ যত সদ সৎ পরম পশ্চাদহং যদিচ্ছা জোহবশিষ্যত সোহস্মহম ঋতে হরথং যত প্রতীয়েত ন প্রতীয়েত চাত্মনি
तद विद्यात् मनोमायं यथा भास यथा तमः यथा महन्ति भूतानि भूतेषु चावचेषनो प्रविष्ट्यान्य प्रविष्टानि तथा तेषु न तेष्वहम् एतावदेव विज्ञास्यं त्यक्तजिज्ञासुनात्मनः अन्यायवातिरेक्याभ्यं যৎস্যাৎ সর্বত্র সর্বদা। এই হলো চতুশ্লোকী ভাগবত। এই 4টি শ্লোক ভাগবত। ব্যাসদেব এইটাকে বাড়িয়ে তাহলে 18,000 শ্লোক করলেন। তার কত বড় পাণ্ডিত্য! 4টে কথা বলেছে, সে 18,000 বানিয়ে দিল। বলছেন এই চতুশ্লোকী ভাগবত ব্রহ্মা প্রথম পেয়েছিলেন ভগবানের কাছ থেকে। তারপর ব্রহ্মা এই চতুশ্লোকী ভাগবত উপদেশ করলেন কাকে? নারদকে। নারদ এই চতুশ্লোকী ভাগবত উপদেশ করলেন কাকে? ব্যাসদেবকে। ব্যাসদেব সেই 4টি শ্লোক নিয়ে 18,000 শ্লোক বর্ণনা করে দিলেন। তাই আমরা এত সুন্দর একটি ভাগবত, সুন্দর ফল, ভাগবত এই রসালো ফল আমরা পাই। ভাগবতম রসমালয়ম। তাই বলছে অমৃতের এক বিন্দুতেও যে তেজ, এক ভাণ্ডতেও তাই তেজ। তাই তো? এক বিন্দু অমৃত খেলে কি কেউ হাফটা অমৃত হবে, আর এক ভাণ্ড খেলে কি পুরোটা অমৃত হবে, এরকম ব্যাপার আছে? বলছে না, এক বিন্দু অমৃত পেলে সে এক বিন্দু পেলেও অমর হবে, এক হাঁড়ি খেলেও অমর হবে। তাই বলছে এই ভাগবত হচ্ছেন সেই অমৃত যার একটা শ্লোক অমৃত, 18,000 শ্লোক অমৃত। তাই ভাগবত যতই শোনো, যতই পড়ো, ততই যেন কম। তাহলে ভাগবত তো ব্যাসদেবজিকে শুনিয়েছিল, 4টে শ্লোকে শুনিয়েছিল, তার তো সন্তুষ্টি হয়ে যেতে পারতো, কম বই লাগতো না, এত একটা পাতাতে মিটে যেত। তাহলে তার আস্বাদনটা কতটা বড় যে তিনি সেই 4টে শ্লোক থেকে 18,000 শ্লোকে পর্যন্ত করে দিতে পারবেন। তাহলে ভাগবত কত আস্বাদন মাঝিকে বলে শেষ করা যাবে না। 18,000। তাই বলছে আত্মা সন্তুষ্ট করতে পারা যায়। তদেব রম্যম রুচিরম নবম নবম। বলছে আত্মাকে সন্তুষ্ট করতে পারা যায়। আত্মাকে সন্তুষ্ট করতে পারা যায় কিভাবে? বলছে আমার অনেক টাকা আছে, আমার আত্মা সন্তুষ্ট আছে। আমার অনেক খাবার আছে, আমার আত্মা সন্তুষ্ট আছে। আমার অনেক পোশাক আছে, আমার আত্মা সন্তুষ্ট আছে। আমার অনেক বিষয় আছে, আমার আত্মা সন্তুষ্ট আছে। কিন্তু বাবা পরমাত্মাকে সন্তুষ্ট করতে গেলে কি করতে হয়? যে ভাগবতের অমৃত দিতে হয়, তবেই পরমাত্মা সন্তুষ্ট হবে, নচেত হবে না। রুচিরাম নবম নবম। প্রতিদিন প্রতিদিন যেন মনে হবে নতুন 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 নতুন। রুচিরাম নবম নবম তদেব সস্যম মনসা প্রতিপয়েৎ। প্রতিদিন মনের মধ্যে নতুন নতুন করে প্রতিফলিত হবে ভগবানের স্বরূপ, ভগবানের কথা। তাই ভগবানের যে 12টি স্কন্ধ, এই 12টি স্কন্ধই হলো ভগবানের দ্বাদশ অঙ্গ। ভাগবতে বর্ণিত আছে ভগবানের 12টি অঙ্গ, এই দ্বাদশ স্কন্ধ। শেষ স্কন্ধ হচ্ছে ভগবানের পদ, প্রথম স্কন্ধ হচ্ছে ভগবানের মস্তক। গরুড় পুরাণে বর্ণিত আছে যে ব্যক্তির দেহের মধ্যে যেই মৃত্তিকা লাগানো থাকে, পরবর্তী জন্মে সেই ভূমিতেই তার জন্ম হয়। এখানে বলছেন ভাগবতের 12টি স্কন্ধ, 12টি অঙ্গ, 12 অঙ্গে আমরা তিলক ধারণ করি। তিলক ধারণ কেন করব? প্রথম প্রশ্ন, তিলক ধারণ আমরা কেন করব? কারণ তিলক ধারণ করলে বলছে তিলক যদি না থাকে কারোর কপালে, সে কপাল শ্মশান সদৃশ বেদে বলে। বলছে যার কপালে তিলক নাই তার দেহ হচ্ছে শ্মশান ভূমি। তার দেহ হচ্ছে শ্মশান ভূমি। তার হাতে জলগ্রহণ অপবিত্র, মরার হাতে জল খাওয়ার সমান। মরার হাতে জল খাওয়া, মরা কি শুদ্ধ? মরাকে ছুলে চান করতে হয়, তাহলে তার হাতে জল খাওয়া মানে কতটা অপবিত্র। এই বলছেন যার কপালে তিলক থাকে না তার হাতে মরার হাতে জল খাওয়ার সমান হয়ে যায়। তার দেহ অপবিত্র থাকে, কারণ প্রতিদিন দেহের মধ্যে ভগবান বিষ্ণুকে স্থান দিয়ে যে দেহের মন্দিরটাকে পুজো করা হয়, তবেই তো দেহ পরিশুদ্ধ হয়। তাই দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করা অবশ্য কর্তব্য। কি দ্বারা তিলক ধারণ করব? অনেকে আছে যারা দ্বারকা মৃত্তিকা দ্বারা তিলক ধারণ করেন, অনেকে আছে রাধা কুণ্ডের রজ দ্বারা তিলক ধারণ করেন, কালো তিলক যেটাকে বলা হয়। সাদা যেটা সেটা হচ্ছে গোপীপদ রেণু, দ্বারকা মৃত্তিকা, দ্বারকার গোপী তিলক, গোপী চন্দনের তিলক। আর রাধা কুণ্ডের রজ তিলক হচ্ছেন ব্রজের রজ, ভক্ত পদধূলি, রাধা রানীর পদধূলি।
সেই রাধা রানীর পদধূলিতে আমরা তিলক ধারণ করি। এই জন্য বন্ধু সুন্দর একটি সুন্দর কথা বলেছেন, কবে রাধার দয়া হবে বৃন্দাবনে যাব রে, গোপী পদ রজ শিরে করিব ধারণ রে। যে কবে রাধার দয়া হবে, আমি বৃন্দাবনে যাব, গিয়ে কি করব, গোপী পদ রজ শিরে ধারণ করবো। বলছে এই গোপী পদ রেণু, এই কালো তিলক, ব্রজের তিলক, এর একটা আলাদা মাহাত্ম্য আছে, কারণ এ স্বয়ং শ্রী রাধা রানীর কৃপা, যেটা আমার গোপী চন্দনের মৃত্তিকায় কিন্তু আমরা পাবো না। তাই গোপী চন্দনকে মৃত্তিকা বলা হয়েছে, আর রাধা কুণ্ডের মৃত্তিকাকে রজ বলা হয়েছে। রজ মানে রেণু, আর অন্য কোন তীর্থের কিন্তু রজ বলা হয়নি। সকল তীর্থকে কিন্তু মৃত্তিকা বলা হয়, তীর্থের মাটি বলা হয় তো, কিন্তু রাধা কুণ্ডের মাটি বলা হয়, বলে রজ বলা হয়, রেণু বলা হয়। তাই বলছে আমরা যখন মারা যাব, ধর আমাদের তো কোনো ঠিক নেই, কখন আছি কখন নেই, নিঃশ্বাসের বাবু বিশ্বাস নেই, এই আছি এই নেই। তাই বলছে কপালে যদি তিলক থাকে, যমদূত এসে বলবে ও এই আমাদের ডিপার্টমেন্টের নয় রে, একে অন্য ডিপার্টমেন্টে নিয়ে যাবে, অন্য ডিপার্টমেন্টের লোক আসবে, আমাদের নয়। তাই বলছে কপালে তিলক থাকলে, যার কপালে যে মৃত্তিকা দ্বারা তিলক থাকবে, সে পরবর্তী জন্মে সেই স্থানে জন্মগ্রহণ করবে। তাহলে বুঝতে পারা যাচ্ছে রাধা কুণ্ডে রজ দিয়ে তিলক ধারণ করলে কোথায় জন্ম হবে মৃত্যুর পর, আর গোপীচন্দন দ্বারা তিলক ধারণ করলে কোথায় জন্ম হবে মৃত্যুর পর, আর তিলক ধারণ না করলে মৃত্যুর পর কোথায় যাবে সেটা বোঝা যাচ্ছে। গরম তেলে ফুটাবে। এই বলে কি হয়েছে, একটি ষাঁড় গঙ্গা তীরে খুব বসে বসে একদম গঙ্গা মাটি মারছে। ষাঁড় তো গঙ্গার থেকে কাদা, তখনকার দিনে তো এখন মতো বাঁধানো নাই, আর খুব করে কাদা মেখেছে। একটা ব্রাহ্মণ ঠাকুর সেই গঙ্গা স্নান করে হরি 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 রাম 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 করতে করতে আসছে। ষাঁড় দেখেছে, দেখে মানে মোটামুটি তখনকার দিনে লাল কাপড় পরেছে তো, ষাঁড় লাল রঙকে দেখে খুব আকর্ষণ হয়, সোজা ছুটে এসেছে, দেখেছে একদম ঠাকুর মশাইকে আসা, ওটা সোজা ছুটে এসে পেটে একদম শিং দিয়ে ঢুকিয়ে দিয়েছে। তো হরিবল নিতাই গৌর হরিবল হয়ে গেছে ঠাকুর মশাই। এবার যমদূত আর কৃষ্ণদূত আনতে এসেছে, এই যে একটা মরা মরেছে, চল যাই নিয়ে আসি মর্ত থেকে। এদিকে যমদূত, একদিকে কৃষ্ণদূত এসে, তখন যমদূত এসে বলছে কি রে, এর তো পেটে দেখছি গঙ্গা মাটি লাপানো, এ তো আমাদের ডিপার্টমেন্টের লোক নয়, একে তো নিয়ে যাওয়া যাবে না, একে বিষ্ণুদূতরা নিতে আসবে। বলে যমদূতরা চলে গেল, যমদূতরা চলে গিয়ে বিষ্ণুদূতরা এলো, এসে দেখছে কি এতে গঙ্গা মাটি লেপন করা আছে, একে নিয়ে গিয়ে বিষ্ণু লোকে নিয়ে যেতে হবে। কেন, শাস্ত্রে তখনকার দিনে তো গঙ্গা মৃত্তিকা খুব পবিত্র মৃত্তিকা, বাবার শ্রাদ্ধ মাতার শ্রাদ্ধ করতে গেলে গঙ্গা মৃত্তিকা কপালে দিয়ে তবে করা যায় পূর্ণ কাজ। তিলক ধারণ ছাড়া দেখবেন জগতে কোনো কাজ হয় না। বলছে তিলক ধারণ না করে যদি কোনো কাজ করা হয়, কোনো কর্ম করা হয়, সেই কর্ম বিফল, সেই কর্মের কোনো ফল হয় না। তাই জন্য সেই গঙ্গা মৃত্তিকা দেখে তখন কি করছে, যমদূতরা তাকে স্পর্শ করতে পারলো না, তাকে কি করলো, বিষ্ণু লোকে নিয়ে গিয়ে বিষ্ণুদূতরা পরবর্তী কালে তাকে গঙ্গা তীরবর্তী কোন পবিত্র ধামে জন্মগ্রহণ করিয়ে দিল। যাও তুমি গঙ্গা তীরবর্তী পবিত্র ধামে গিয়ে জন্মগ্রহণ করো। তাতে দেখা যাচ্ছে গঙ্গা মৃত্তিকার কত ফল, তিলকের কত ফল। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি, গঙ্গা মাইয়া কি। তাই বলছে দেহত্যাগের সময় আমাদের দেহে যদি ব্রজ রজ লেগে থাকে, আমরা ব্রজবাস করব। সবারই তো ইচ্ছা থাকে আমরা ব্রজবাস করব, বৃন্দাবনে বাস করব, বৃন্দাবনে ব্রজবাসী হব। তাই জন্য বলছে যদি ললাটে ব্রজবাসী হতে চাও, ব্রজের রজত দ্বারা তিলক ধারণ করো। তিলক ধারণ করতে করতে একদিন যখন প্রাণ চলে যাবে, তখন যমদূতগণ আর নেবে না তোমায়, বিষ্ণুদূতগণ তোমাকে নিয়ে গিয়ে বৃন্দাবনে দিয়ে দেবে। যাও তুমি বৃন্দাবন প্রাপ্তি করছো। কত সহজ। তাই নরোত্তম দাস ঠাকুর বলেছেন, বৃন্দাবন যার সবার বাসনা থাকে না, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, এই রূপেতে ব্রজের পথে চলিব গো। হরি বলবো আর মদন মোহন হেরিব গো, এই রূপেতে ব্রজের পথে চলিব গো। হরি বলবো আর মদন মোহন হেরিব গো, এই রূপেতে ব্রজের পথে চলিব গো। হরি বলবো আর মদন মোহন হেরিব গো,
হেরিব গো এই রূপেতে ব্রজের পথে চলিব গো হরি বলবো। আমরা বৃন্দাবনে সবার যাওয়ার ইচ্ছা আছে, তাই তো? কারোর ভাগ্যে হয়, কারোর ভাগ্যে হয় না, তাই তো? যা লকডাউনের ব্যবস্থা পড়েছে, আর হবে কিনা তার সন্দেহ আছে। তাই বলছে ভগবান একটি সুন্দর বৃন্দাবন দিয়েছেন আমাদের, হৃদয় বৃন্দাবন। হৃদয় বৃন্দাবনে ভগবানকে যে নাচাতে পারে সেই তো প্রকৃত সাধক, সেই তো প্রকৃত ভক্ত, যে হৃদয় বৃন্দাবনে ভগবানকে নাচাতে পারে। সবাই কি পারে? বলছে সবাই হৃদয়ে কাকে রাখে? বলছে সুন্দরী স্ত্রী থাকলে তাকে রাখে, সুন্দরী মেয়ে থাকলে তাকে বলে আমার মেয়ে, আমার পুত্র, হ্যাঁ আমার মা, আমার বাবা, সবাইকে আমার বুকে রেখেছে। ভগবান কোথায়? বলছে 3 তলার উপরে। কখন যাও? বলছে সকালে একবার, বিকেলে। আর ভগবানের সাথে যোগসূত্র নেই। বলছে বউয়ের কাছে কতবার যাবো? বলছে সারাক্ষণই তো থাকি। বলছে মেয়ের কাছে কতক্ষণ থাকো? বলছে বাবা মেয়েকে আমি কোল ছাড়া করি না বাবা। তাহলে ভগবানকে বলছে বিপদে পড়লে কাকে ডাকো? স্বামীকে ডাকো, মেয়েকে ডাকো? বলছে না, ভগবানকে ডাকি, ঠাকুর আমাকে বাঁচাও। বুঝতে পারছি কেমন ধান্দাবাজ আমরা। ভাগবত মাহাত্ম্য, ভাগবত শুনতে গেলে সবার প্রথমে ভাগবতের মাহাত্ম্য শ্রবণ করতে হয়। সমস্ত গ্রন্থ পাঠের শেষে মাহাত্ম্য শ্রবণ করা নয়, কিন্তু বলছেন ভাগবত এতটাই মাহাত্ম্যপূর্ণ, বাবা আগে মাহাত্ম্য শ্রবণ করো। মাহাত্ম্য যদি আগে শ্রবণ করো তাহলে ভাগবত শ্রবণে আরো ইচ্ছা জন্মাবে, আরো প্রেম জন্মাবে। তাই ভাগবত মাহাত্ম্যের প্রথমেই ভগবানের ধ্যান করতে করতে শ্রী ব্যাসজি মহারাজ লিখছেন, সচ্চিদানন্দ রূপায় বিশ্বতপত্যাদিহেতবে তাপত্রयो विनाशाय वंदे कृष्णाभयं नमः। সচ্চিদানন্দ রূপায় ভগবানের স্বরূপ বললে দিলেন প্রথমে। বলছেন কি? সৎ, চিৎ, আনন্দ। ভগবানের 3টি স্বরূপ, সৎ, চিৎ এবং আনন্দ। ভগবান হচ্ছেন সৎ মানে সত্য, চিৎ মানে চিন্ময়, তার আদি নেই, তার অন্ত নেই, তার সৃষ্টি নেই, তার বিনাশ নেই, তিনি চিন্ময়, সারা জীবন আছেন, ছিলেন, থাকবেন। সৎ, চিৎ, আনন্দ, তিনি আনন্দময়। সচ্চিদানন্দ রূপায়, এই 3 দিয়ে ভগবানের দেহ সৃষ্টি। ভগবানের দেহ রক্ত মাংস অস্থি মজ্জা দ্বারা সৃষ্ট নয়। যারা ভগবানকে রক্ত মাংস অস্থি মজ্জা দ্বারা জ্ঞান করে তারা কিন্তু দিব মূর্খ। ভগবানের দেহ সৃষ্টি এই 3টি জিনিস দিয়ে, সৎ, চিৎ, আনন্দ। তাই ভাগবত মাহাত্ম্যের প্রথম শ্লোকেই শ্রী মহারাজ বললেন, সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্যাদিহেতবে। বিশ্বৎপত্যাদিহেতবে, তার কাজ কি? বিশ্বের রক্ষণাবেক্ষণ করা, সমস্ত কিছুকে রক্ষণাবেক্ষণ করা। বিশ্বৎপত্যাদিহেতবে তাপত্রয় বিনাশায়। আচ্ছা আর কি কাজ তার? তাপত্রয় বিনাশায়। আমরা 3টে তাপে জ্বলছি, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। এই 3টে তাপে, ত্রিতাপ জ্বালায় দগ্ধ আমরা কলির জীব। এই ত্রিতাপ জ্বালা থেকে আমাদের উদ্ধার করেন ভগবান। তাই তো আমরা মায়ার প্রকোপে জ্বলছি। তো মায়া কার দ্বারা সৃষ্ট? কার সৃষ্ট মায়া? জগতে সবকিছুই তো ভগবানের সৃষ্ট, তাহলে মায়াও ভগবানের সৃষ্ট। তাহলে আমাদেরকে ব্যতিব্যস্ত করার জন্য কে সৃষ্টি, কাকে সৃষ্টি করেছেন? ভগবান মায়াকে। বলছে তাহলে প্রভু তুমি যখন আমাদেরকে তোমার চরণে যেতেই হবে, আবার তুমি সৃষ্টিও করেছো মায়া, তাহলে আমরা যাবো কি করে? ভগবান বলছেন ওইটা ভেবো না, আমি মায়াকে সৃষ্টি করেছি, মায়াকে সৃষ্টি করেছি, মায়াকে মায়ার গুণ দিয়েছি। তোমাকে সৃষ্টি করেছি, তোমাকেও সমস্ত সদ্গুণ দিয়েছি। তুমি যদি সদ্গুণ থাকা সত্ত্বেও মায়ার কাছে যাও তাহলে কি করা যাবে? বলছে মায়া কে? বলছে মায়াও ভগবানের একটি সৃষ্ট জিনিস, তাই তো? তাই বলছে মায়া তাহলে আমাদেরকে এত বিরক্ত করে কেন? বলছে বাবা মানুষের একটা স্ত্রী থাকলে, একটা বউ থাকলে খুব ভালো, কিন্তু সেই একটা বউ থাকার পরে যদি তার 5টা সতীন এসে জোটে তাহলে কি সে ভালো থাকবে? তাই তো? ভালো থাকবে? বলছে ভালো থাকবে না। বলছে মায়া তাহলে সে ভগবানকে ভজনা করবে, মায়ার অধিপতি ভগবান। তুমিও ভগবানকে চাইছো, তোমার মেয়েও চাইছে, ও চাইছে, এ চাইছে, তাহলে তার তো হিংসা হবেই, মায়ার তো হিংসা হবেই। আমি একা, ভগবান আমার একা, ও চাইছে মানে ওকে তো আমি বিরক্ত করবো। সতীন, সতীনকে তো আরেক সতীন গিয়ে জ্বালাবে, তাহলে মায়া তো তোমাকে সে জ্বালাবেই, কিছু করার আছে? হচ্ছে মায়া যখন তোমার
ভগবান রোগে ডুবিয়ে রাখলো, মায়া তাকে রোগে ডুবিয়ে রাখলো, তাকে ভগবানের চরণে আসতে দিতে চাইছে না। তাহলে মায়া আমাদেরকে ভগবানের চরণে যেতে দেয় না। মায়া থেকে আমরা যদি বাঁচতে চাই কি করব? কি করব? কারোর গরু এসে তোমাকে গুতিয়ে দিয়ে চলে গেছে, কারোর গরু এসে, কারোর কুকুর এসে তোমাকে কামড়াচ্ছে, তোমার সামনে কুকুরটা ঘেউ 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 করছে, তুমি পালিয়ে কার কাছে যাবে? যে যার কুকুর তার কাছে যাও, তবে তো সে তোমায় বাঁচাতে পারবে, কারণ তার কুকুর তার হাতেরই পোষ মানবে, আর কারোর হাতে পোষ মানবে? তাই বলছে এই মায়ারূপী কুকুরের থেকে রক্ষা পেতে গেলে যে মায়ার অধিপতি, যে মায়ারূপী কুকুরের মালিক, সেই ভগবানের চরণটা জড়িয়ে ধরো, দেখবে ভগবান তোমার কাছ থেকে তার মায়ারূপী কুকুরকে সরিয়ে নেবে। ভগবান তখন আর তোমাকে মায়ার খেলা দেখাবে না। এই বলে একটি গল্প আছে পুরাণে, গুরু শিষ্য নদীর ধার দিয়ে যাচ্ছে, গঙ্গার ধার দিয়ে যেতে যেতে দেখছে একটা সুন্দর কালো মখমলের কম্বল ভেসে যাচ্ছে, কুচকুচে কালো কম্বল ভেসে যাচ্ছে। তখন বলছে, বাবা বাবা গুরুদেব গুরুদেব দেখুন একটা কম্বল ভেসে যাচ্ছে, ওই দেখুন কম্বলটা ভেসে যাচ্ছে, আমি যে নিয়ে আসি, কম্বলটা শীতকালে গায়ে দেওয়া যাবে, খুব ভালো। গুরুদেব বলছে, না বাবা যেও না, ওখানে অনেক জল, তারপর নদীতে না জানি কত গভীর, কত কি আছে, নানান ভাবে বোঝাচ্ছে, যেও না বাবা, ও দরকার নেই, তুমি কম্বল এমনিতেও পেয়ে যাবে, অমনিতেও পেয়ে যাবে। কিন্তু শিষ্য বলছে, না বাবা ওই কম্বলটাই আমার চাই, যেমন হলো ওই মেয়েকেই আমায় বিয়ে দিতে হবে, মায়ার খেলা, ওই ছেলেকেই আমায় বিয়ে করতে হবে, এই হচ্ছে সেই মায়ার খেলা। বলছে ওই কম্বলটাই আমার চাই। গুরুদেবের কথা শুনলো না, শিষ্য সোজা জলে নেমে সাঁতরে গিয়ে এবার মায়ারূপী কম্বলটাকে জড়িয়ে যেই ধরতে যাবে, সেই কালো কম্বলকে যেই ধরতে হবে, বাবা ও কি কম্বল? বলছে একটা ভাল্লুক ফাঁদে পড়ে আর গঙ্গায় পড়ে গেছে, সে তো জ্যান্তই আছে, সে কি করবে? কলে পড়ে পড়ে গেছে, সে ভেসেই চলে যাচ্ছে, যেদিকে স্রোত বইছে সে ভেসে যাচ্ছে। এবার সে যখন গিয়ে ভাল্লুককে জড়িয়ে ধরেছে, বলছে মরার সময় যদি জলে ভেসে যাও, সামনে যা পাবে তাকে তো তুমি জড়িয়ে ধরবে। ভাল্লুকটা তখন পেয়েছে ওকে, ভাল্লুকটাও ওকে জড়িয়ে ধরেছে, ও ভাল্লুককে জড়িয়ে ধরেছে, ভাল্লুক ওকে জড়িয়ে ধরেছে। বলছে দেখ কেমন লাগে। এবার অনেকক্ষণ হয়ে গেছে, গুরুদেব বলছে, ওরে বাবরে কই রে, তুই আয় রে, কখন গেছিস, তোর কম্বল এখনো পাসনি? তখন বলছে, বাবা আমি তো কম্বলকে ছেড়ে দিয়েছি, কম্বল তো আমায় ছাড়ছে না, বাবা কম্বল তো আমায় ছাড়ছে না। তখন বলছে, বাবা মায়াকে তো আমি ছেড়ে দিয়েছি, সংসারের মায়াকে তো আমি ছেড়ে দিয়েছি, কিন্তু সংসারের মায়া তো আমায় ছাড়ছে না বাবা, আমি তো মায়াকে ছাড়তে পারছি না। আমি সন্তান, পুত্র, স্ত্রী, পুত্র, পিতা, বন্ধু সকলকে ছাড়তে চাইলে কি হবে? তারা যে আমাকে টেনে ধরে রেখেছে, না আজকে যেতে হবে না, ওখানে কীর্তন হচ্ছে শুনতে যেতে হবে না, দরকার নেই, আমার পরীক্ষা। ছেলে বলছে আমার পরীক্ষা, মেয়ে বলছে আমার শরীর খারাপ, স্ত্রী বলছে ও আমাকে রেখে চলে যাবে, রাত্রেবেলা আমি একা থাকবো, কি হবে? তাহলে বলছে যেতে দিচ্ছে না, মায়া টেনে রাখছে। বলছে তুমি খুব ভালো করে মায়াকে জড়িয়ে ধরেছিলে, এবার দেখো তুমি মায়াকে ছেড়ে দিলে কি হবে? মায়া তো তোমায় জড়িয়ে ধরেছে। বলছে ভাল্লুক তো সেই জড়িয়েই ধরে রয়েছে। বলছে সে গোবিন্দায় নম হয়ে গেল মায়াকে জড়িয়ে ধরতে গিয়ে। তাই জন্য বলছেন ভগবানের চরণে যদি আমরা ধরে থাকি, তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। ভগবানের সেই নাম কি? তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। বৈষ্ণবরা অনেকে বলেন শ্রী অর্থে এখানে শ্রীমতী রাধা রানী, তাই বলছেন রাধা কৃষ্ণায় বয়ম নমঃ। তাই সেই সচ্চিদানন্দ স্বরূপ শ্রী ভগবানকে আমি প্রণাম। শ্রী ব্যাসজি মহারাজ প্রথম শ্রী ভগবানকে বন্দনা করে তার প্রণাম করলেন এবং বর্ণনা করছেন যে কিভাবে এই ভাগবত তিনি প্রচার করলেন, কিভাবে তিনি ভাগবত সম্পর্কে জানলেন। কারণ যিনি ভাগবতকে, চতুশ্লোকী ভাগবতকে এতদূর বিস্তার করেছেন, তাকে তো জানতে হবে ভাগবতকে তিনি কোথা থেকে জানলেন। তাই একদা মহাদেব শ্রীমতী পার্বতীকে এই গুহার মধ্যে ভাগবতী কথা দান করছিলেন। স্বয়ং মহাদেব বাবা ভোলানাথ মাতা পার্বতীকে ভাগবত কথা বলছেন। সেই মাতা পার্বতীকে বলছে, শোনো পার্বতী, ভাগবত কথা আমি তোমাকে শোনাবো, ভগবানের রস তোমাকে আমি আস্বাদন করাবো, তার একটি শর্ত আছে। বলছে কি শর্ত? বলছে আমি যতবার বলবো প্রত্যেকটা কথার যে কথাটা তুমি বুঝবে সেই কথাটাই তুমি বলবে, যে কথাটা তুমি বুঝবে না চুপ থাকবে। আর আমি চোখ বুঝিয়ে বলে যাবো, আমি চোখ চাইবো না, কারণ আমি চোখ বুঝিয়ে বলবো, আমি চোখ চাইবো না। তাই আমাকে বোঝাতে গেলে তোমায় দিতে হবে, যেটাই বুঝবে না, যেটাই বুঝবে সেটাই দেবে, যেটা বুঝবে না সেটা চুপ থাকবে। তাহলে আমি বুঝবো তুমি এটা বুঝতে পারোনি, তাই আমি আবার সেটা তোমাকে বলবো। পাতা পার্বতী বললেন আচ্ছা ঠিক আছে তাই হয়।
এই বলে সেই ভাগবতী কথা শুরু করেছেন। মাতা পার্বতী বলে যায় এই মতো বলতে বলতে, বাবা কেউ যদি চোখের সামনে এরকম চোখ বুঝিয়ে বলতে থাকে, কতক্ষণ একজন চেয়ে এরকম করে শুনবে তার দিকে, সেও ঘুমিয়ে পড়েছে, মাতা পার্বতীও ঘুমিয়ে পড়েছে, চোখ বুঝিয়ে বসে আছে, বাবা ঘুমিয়ে পড়েছে মাতা পার্বতী। এদিকে হু দিচ্ছে কে না, ফোকরে বসে আছে একটা সুখ পক্ষী, সেই সুখ পক্ষী বসে বসে সব দিচ্ছে। কথা যেই শেষ হয়েছে, বাবা ভোলানাথ চোখ মেলে দেখছেন পার্বতী ঘুমিয়ে গেছে। পার্বতীকে জাগিয়ে দিয়েছে, কি হলো তুমি কতদূর শুনেছো? কতদূর শুনেছি, প্রথম প্রথম একটু শুনেছি, তারপর ঘুমিয়ে পড়েছি কখন আমারও মনে নেই। চোখ বুঝিয়ে আপনি বলছেন, আমি কার দিকে তাকিয়ে শুনবো। তাহলে হুটা কে দিল, কে দিল হু? তখন দেখছে ফোকরে বসে আছে সুখ পক্ষী। তবে রে বেটা, তুই চুরি করে কথা শুনেছিস? এই বলে তার পিছনে একদম ত্রিশূল ছুড়ে দিয়েছে। সুখ একদম প্রাণ হয়ে মাগো মাগো বাঁচাও গো, ওরে বাপরে ঘুরে একদম ছুটছে। সুখ পক্ষী ছুটতে 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 তখন ব্যাসদেবের আশ্রমে, বদরিকাশ্রমে, ব্যাসদেব তার আশ্রমে বসে আছেন। তখন কি করছে, ব্যাসদেবের পত্নী হাঁ করে হাই তুলছেন। সুখ যাওয়া তো যাওয়া, তার মুখ দিয়ে পেটে, একদম পেটে। শিবজি ত্রিশূল নিয়ে বাইরে দাঁড়িয়ে আছেন। বেরিয়ে আয় তুই, তোকে মারবো আমি আগে। বলছে আমি বেরোবো না। 12 বৎসর রয়ে গেলেন ব্যাসদেবের স্ত্রীর গর্ভে। 12 বৎসর বাবা ভোলানাথ বসে আছে, তাকে মারবে বলে। ব্যাসদেব দেখছেন এই তো ভক্ত আর ভগবানের চক্করে পড়ে মাঝখান থেকে আমার বউটা মরে যাবে। তখন বলছে, প্রভু তুমি আমার ঘর থেকে বিদায় হও। ভোলানাথকে বলছে, তুমি আমার ঘর থেকে বিদায় হও, নাহলে আমার স্ত্রী মরে যাবে, আমার বউটা মরে যাবে। বলছে, না আমি ওকে মেরে তবে যাব। তখন বলছে, তো কোনো উপায় নেই। তখন ব্যাসদেব জি মহারাজ শিবজির স্তুতি আরম্ভ করলেন। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ার বৃন্দে ভবম ভবানী সহিতম নমামি। নমামি সবিশান নির্বাণ রূপম বিভুম ব্যাপকম ব্রহ্ম বেদ স্বরূপম নিজম নির্গুণম নির্বিকল্পম নিরীহম চিদাকাশমাকাশ বাসম ভজেহম। নমঃ শিবায় 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 নমঃ শিবায়। এই বলে শিবজি স্তুতি আরম্ভ করলেন। শিবজি সন্তুষ্ট হয়ে বললেন, বলবৎস তোমার কি বর চাই? বলছে, আমার বর চাই না, আপনি আমার ঘর থেকে বিদায় হন। ভগবানকে ডেকে আনে মানুষ, ধন্য করে ধ্যান করে সাধনা করে, ব্যাসদেবজি সাধনা করে ভগবান বলছে আপনি আমার ভিটে থেকে বিদায় হন। এই বলে যে ভিটে থেকে বিদায় হয়েছে, ভগবান শিবজি বলছেন, ঠিক আছে তোমার সাধনা আমি সন্তুষ্ট, তোমার মনস্কামনা আমি পূর্ণ। এই বলে শিবজি বিদায় হলেন। সুখ পক্ষীকে বলছে, বাবা এবার তুই বেরিয়ে আয়। বলছে, না আমি বেরোবো না। বলছে, কেন? বলছে, বাইরে বেরোলেই আমাকে মায়া জড়িয়ে তাকে ধরবে, মায়া আমাকে জড়িয়ে ধরবে, আমি তো বেরোবো না। এই বলে রয়ে গেলেন 18 বছর। সুখদেবের পত্নীর গর্ভে কত বছর রয়েছিল তাহলে সুখদেব? 30 বছর। 12 + 18, তাই তো? 30 বছর পর যখন আর পাচ্ছে না, ব্যাসদেব বলছে, বাবা তুই এবার তো বেরিয়ে আয়, তোকে মায়া কিচ্ছু করবে না, আমি তোকে কথা দিচ্ছি। তখন বলছে, ঠিক আছে তাহলে আমি বেরোতে পারবো। এই বলে যখন গর্ভ থেকে বেরিয়ে এলেন, 16 বছর বয়সী একজন যুবক গর্ভ থেকে বেরিয়েই সোজা চলে যাচ্ছেন, দূর দিয়ে হেঁটে সোজা চলে যাচ্ছেন দূর দিয়ে হেঁটে। তখন এবার ব্যাসদেব জি পুত্র পুত্র করে ডাকছে, পুত্র দাঁড়াও, পুত্র দাঁড়াও, পুত্র দাঁড়াও, কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? তুমি আমার পুত্র, এটা আমার গৃহ, তুমি এখানে থাকবে, কোথায় যাচ্ছ? তখন বলছে, তব কান্তা কস্তে পুত্র, বলছে কে তোমার পত্নী, কে তোমার পুত্র? তখন বৃক্ষগণ ব্যাসদেবকে বলছে, গাছগুলো ব্যাসদেবকে বলছে, তুমি যে এত জ্ঞানী, তোমার এই জ্ঞানটুকু নেই? তোমার কি এই এতটুকু জ্ঞান নেই? বলছে, কি নেই?
বলছে তুমি কি জানো না আমাদের দেহটা হতে পারে নবীন, তার আত্মার কত বছর বয়স হতে পারে। ওই পুত্র আজ তোমার পুত্র হয়েছে, না জানি কত জন্ম আগে ও তোমার পিতা ছিল। তুমি যে আজ ওকে পুত্র বলে সম্বোধন করছো, ও কি আদতেও তোমার পুত্র? শুধু বাইরের খোলটুকু দেখে তুমি যেটা ভাবছো সেটা তো নাও হতে পারে। তাই ব্যাসদেবজি তখন ভাবলেন সত্যিই তো, তার ভ্রম ভেঙে গেল। এই বলে তিনি আরো এগিয়ে চললেন যে কোথায় যাচ্ছে সুখদেব, কোথায় যাচ্ছে। যেতে যেতে দেখছে একটা সরোবরে সুন্দরী অপ্সরাগণ স্নান করছে। যখন সুখদেব গোস্বামী চলে যাচ্ছেন, তারা কিন্তু দেখে একটু গায়ে চাপা দিল না। উলঙ্গ হয়ে স্নান করছে তো গায়ে চাপা দিল না, লজ্জা বোধ করলো না। যে ব্যাসজি মহারাজ আসছে, সঙ্গে সঙ্গে উনি একদম গায়ে বস্ত্র দিয়ে চাপা দিচ্ছেন। তখন ব্যাসদেবজি বলছেন, হে দেবীগণ, আপনারা আমার পুত্র যে 16 বছর বয়সে একজন যুবা, তাকে দেখে আপনারা কখনো লজ্জা পেল না আপনাদের? আমি প্রায় 70-80 বছরের বৃদ্ধ, আমাকে দেখে আপনাদের কেন লজ্জা হলো? এহেন আচরণের কারণ কি? তখন অপ্সরাগণ বললেন, হে মহামুনি ব্যাসদেব, আপনার মধ্যে দ্বৈত বোধ আছে। আপনি স্ত্রী পুরুষ বিচার করেন, আপনি নারী পুরুষ বিচার করেন, আপনি শুদ্ধ অশুদ্ধ বিচার করেন, আপনি বসন্ত কে পড়ে আছে কে পড়ে নেই সেটা বিচার করেন। কিন্তু আপনার পুত্র তিনি পরম ব্রহ্মজ্ঞানী, কারণ তিনি ভাগবত শ্রবণ করেছেন। তিনি পরম ব্রহ্মজ্ঞানী, তাই তিনি সর্বভূতে সমানদর্শী। তিনি সবকিছুতে সমান দর্শন করেন, সবকিছু তার কাছে সমান। বলছে, বাবা, একটা 6 মাসের ছেলের কাছে তুমি সুন্দরভাবে সেজে বসে থাকো আর উলঙ্গ হয়ে বসে থাকো, তার কিছু যায় আসে? সে কিছু যায় আসে কি? কিচ্ছু তার যায় আসে না। তাই বলছে, ওই ব্যাসজি মহারাজের পুত্র সুখদেব গোস্বামী পাদ, তিনি ওই 6 বৎসর বয়সী বালকের মতনই, তার কাছে কোনো কিছুই যায় আসে না। তার কাছে সমস্ত জিনিসের মধ্যে একটাই স্থিতি, সেটি হচ্ছে কে? স্বয়ং পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ। তাই বলছেন, যিনি সর্বভূতে সমানদর্শী হতে পারেন, তিনিই তো পরম বৈষ্ণব। তাই নৈমিষেষু তমাসীনমভিবাদ্য মহামতিম কথামৃত রসস্বাদ কুশলঃ শৌনকাব্রবীৎ। এই বলে সেই সময় কি করলেন? ভাগবত কথামৃত রসস্বাদন কুশল মুনিবর শৌনক নৈমিষারণ্য ক্ষেত্রে বিরাজমান মহামতি সুতকে নমস্কার করে জিজ্ঞাসা করলেন, কি বলছেন? সুখদেব গোস্বামী পাদ যখন সন্ন্যাস নিয়ে চলে গেলেন, একদা নৈমিষারণ্যে শৌনক আদি ঋষিগণ, শৌনক আদি ঋষিকে ভগবান ব্রহ্মার 4 জন পুত্র, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার। এই 4 জন পুত্র হচ্ছেন সনক আদি ঋষিগণ। 4 জন, চতুষ্ষণ বলা হয়। সনক, সনন্দ, সনাতন, সনত কুমার। কাল ধরবো কিন্তু। সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, এই 4 জন। তো এই 4 পুত্র বসে আছেন। 4 পুত্র গিয়ে কার কাছে বলছে? দেখো কার কাছে বলছে? উগ্রসভা সূত। বলছে সে না জাতিতে ব্রাহ্মণ, না জাতিতে কেউ। সূত মানে শূদ্র। তাহলে প্রথম ভাগবত কথা কে বলেছিল? জাতিতে শূদ্র, ব্রাহ্মণ কিন্তু নয়। উগ্রসভা সূতকে বলছেন। সুত মাসিনমবিভাদ্য, বলছে সুতকে বলছেন, হে উগ্রসভা, সুতজি মহারাজ, দয়া করে আপনি আমাদের ভাগবতী বার্তা আস্বাদন করান, যে বার্তা আস্বাদন করলে জগৎ জীবের কল্যাণ হবে, সেই বার্তা আপনি আমাদের আস্বাদন করান। তাই জগতে প্রথম, জগতে মানে আমাদের এই মর্তভূমিতে প্রথম যখন এই ভাগবত কথা শ্রবণ হচ্ছে, তখন কে পাঠ করেছিল? তিনি জাতিতে হচ্ছেন শূদ্র। বলছে শূদ্র তিনি কিভাবে করলেন? কারণ ভাগবতে তো বলাই আছে, ব্রাহ্মণ, বৈষ্ণব, সাধু, গুরু এরা ছাড়া কেউ ব্যাসপীঠে বসতে পারবে না, ব্যাসপীঠে বসে ভাগবতীয় কথা শোনাতে পারবে না। তাহলে উনি শূদ্র হয়েও উনি কি করে করলেন? বলছে, বাবা, উনি জাতিতে শূদ্র ছিলেন, কিন্তু আচরণে তো উনি ব্রাহ্মণ ছিলেন, আচরণে উনি বিষ্ণু ভক্ত বৈষ্ণব ছিলেন। তাই তো তিনি সবার আগে পূজ্য। তাই বলছেন, যিনি বিষ্ণু মন্ত্রে দীক্ষা নেন, যিনি বিষ্ণু মন্ত্রে দীক্ষা নিয়ে বিষ্ণু মন্ত্রের আচরণ করেন, তিনি ব্রাহ্মণের থেকেও সর্বোৎকৃষ্ট, সর্ব থেকে উঁচু। কারণ এটা ভাগবত বলেছে। ভাগবত ধর্ম সবার উপরে, সমস্ত ধর্মের থেকে। 100 গুণে হয় বৈষ্ণব, 9 গুণে হয় ব্রাহ্মণ।
সম দম যপ শৌচ দয়া দান বিদ্যা, এই 9টা, আরো 9টা গুণ আছে। 9টা গুণ নিয়ে হয় ব্রাহ্মণ, তাই ব্রাহ্মণের কাঁধে 9টা সুতোর বইতে থাকে। আর বলছে বাবা বৈষ্ণব একটা দুটো নয়, 100 গুণে হয় বৈষ্ণব, 100 গুণ চাই তবে হবে বৈষ্ণব। তাহলে কে বড়, বৈষ্ণব বড় না ব্রাহ্মণ বড়? বৈষ্ণব বড়, যিনি বিষ্ণু ভক্ত তিনি সবার আগে বড়। তাই বলছেন সেই উগ্র সবাসুদ যিনি বিষ্ণু ভক্ত, স্বয়ং বলরাম, দাদা বলরাম যার মাথায় হাত রেখে তাকে সমস্ত শাস্ত্র চর্চা করিয়েছিলেন, তিনি তার শিষ্য, বলরামের শিষ্য যে সে। তাই সেই সুদকে প্রণাম করে শৌনকাদি ঋষিগণ বললেন, অজ্ঞানাধ্যান্ত্য বিধ্বংস কোটি সূর্য সমপ্রভা সুতাখ্যাহি কথা সারম মম কর্ণ রসায়নম। শৌনকাদি ঋষিগণ বললেন, হে সুদ, অজ্ঞান অন্ধকার দূরীকরণের জন্য যে জ্ঞান কোটি সূর্যের সমান প্রভাময়, সেই জ্ঞান, সেই ভাগবতী জ্ঞান আপনি আমাদের প্রদান করুন, যার দ্বারা ভক্তি জ্ঞান বৈরাগ্য সমস্ত কিছু লাভ করা যায়, মায়া মোহ ত্যাগ করা যায়, মায়া মোহ থেকে মুক্ত হওয়া যায়, সেই ভাগবতী জ্ঞান আপনি আমাদের বর্ণনা করুন। এই প্রথম আমরা ভাগবতের কোন সংবাদে প্রবেশ করছি। কি সংবাদ? সুদ শৌনক সংবাদ। সুদকে শৌনকাদি ঋষিগণ প্রশ্ন করছেন, এগুলো বুঝে বুঝে পড়তে হবে, শুনতে হবে, তবেই বুঝতে পারা যাবে। বলছেন, হে সুদজি মহারাজ, আপনি বলুন আমাদের মধ্যে ভক্তি জ্ঞান বৈরাগ্যের বিকাশ কিভাবে হবে, বৈষ্ণবগণ সর্বপ্রকার মায়া থেকে কিভাবে দূরীভূত থাকবেন, আপনি সেই বিষয়ে আমাদের বলুন। এই ঘোর কলিকাল জীব প্রায়শই আসুরি স্বভাব সম্পন্ন, নানান দুঃখে দুঃখী, এই জীবের দুঃখ কিভাবে নাশ হবে, এই জীবের দুঃখ কিভাবে মোচন হবে, আপনি সেই কথা আমাদের বলুন। কিন্তু দেখো এখানে শৌনকাদি ঋষিগণ কিন্তু কেউ একবারও বলছে না আমাদের কিসে কল্যাণ হবে, তারা কিন্তু সর্বদা ভাবছে, বলছে জগৎ জীবের কিসে কল্যাণ হবে। এইখানেই পার্থক্য সাধুর সাথে সাধারণ মানুষের। আমরা সাধারণ মানুষ কেবল শুধু নিজেরটুকু নিয়ে ভাবি, পরেরটা কি হলো ভাবি না। আর সাধু কি ভাবে, তারা জগৎ জীবের দুঃখে দুঃখী থাকে, নিজের তো কোনো দুঃখই থাকে না। এটাই সাধু আর সাধারণ মানুষের তফাৎ। সাধু হচ্ছে জীবের দুঃখে দুঃখী। তাই বলছেন আমাদের বাবাজি মশাই একটি কথা বলেছিলেন, বলছেন যে নিজে একা খায়, একা যে খায় সে তো শিয়াল কুকুরের খাওয়া, যে সকলকে খাইয়ে খায় সেই তো মানুষ। এই কথাটার মধ্যে অনেক বড় মাহাত্ম্য লুকিয়ে আছে। বলছে যে একা খেলো সে তো শিয়াল কুকুরের খাওয়া খেয়ে গেল। কেন? শিয়াল কুকুরকে তুমি যেটা দেবে সে দেখবে সেটাই খেয়ে চলে যাবে, কাউকে ডাকবেও না। কেউ যদি খেতে আসে তাকে লাথি মেরে তাড়িয়ে দেয়, তাই তো করে, ছেঁড়া কামড়া করে খায়। বলছে মানুষ যদি সেইটাই করে তাহলে সে কিসের মানুষ? মানুষ তো সে হবে যে নিজে খাবে না, আগে লোককে খাইয়ে যেটুকু থাকবে সেটুকু খাবে। তাই বলছেন শিয়াল কুকুরের খাওয়া খেও না, শিয়াল কুকুরে আস্বাদন করা আস্বাদন করো না, যেটা মানুষের আস্বাদন হয় সেই আস্বাদন করো। তাই তুমি যতটুকু জানো ততটুকু জগৎ জীবের মাঝে ছড়িয়ে দাও, তবেই তোমার জানাটা সার্থক হবে, তবেই তোমার ভক্তিটা সার্থক হবে। নিতাই গৌর হরি বল। বলছে এই ঘোর কলিকালে শাশ্বত সাধন পথের সন্ধান দিন আমরা কিভাবে পাবো, সেই চিন্তামণি কিভাবে পাবো। চিন্তামণির লোক সুখম সুরদ্রুহ সর্গ সম্পদম প্রযচ্ছাতি গুরু প্রীত বৈকুণ্ঠ যোগী দুর্লভম। বলছে চিন্তামণি তো কেবল সুখই দিতে পারে, চিন্তামণির কাছে গিয়ে যেটাই চিন্তা করবে সেটাই পেয়ে যাবে। চিন্তামণি কেবল সুখই দিতে পারে। আর কল্পবৃক্ষের কাছে গিয়ে প্রার্থনা করলে কল্পবৃক্ষ স্বর্গের সমস্ত সুখ তোমাকে দেবে। কিন্তু গুরুদেব যদি প্রসন্ন হন, ভগবানের যোগী দুর্লভ নিত্য বৈকুণ্ঠ ধাম দিতে পারে। তাই বলছেন গুরুদেবকে সদা সন্তুষ্ট রাখুন। গুরুদেব যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে আপনাকে ভগবান শ্রীকৃষ্ণ যদি মারতে আসে কিচ্ছু হবে না, আপনার কিচ্ছু হবে না, যদি গুরুদেবের চরণ তলে থাকতে পারে। সুত বলছেন
হে শৌনকাদি ঋষিগণ, তোমার হৃদয়ে ভগবত প্রেম রয়েছে, তাই আমি বিচার করে তোমাকে সমস্ত সিদ্ধান্তের সার কথা শোনাচ্ছি, যা জন্ম মৃত্যুর ভয় দূর করে। তাই কি বলছে? বলছে ভাগবত যখন শ্রবণ করতে শুরু করেছে, এই সুখদেব কলিযুগে জীবকে কালরূপী সর্পের কাছে পতিত হওয়ার মহাভয় থেকে রক্ষা করার জন্য শ্রীমৎ ভাগবত শাস্ত্রের প্রবচন করেছে। সুখদেব গোস্বামী পাদ যখন রাজা পরীক্ষিতকে ভাগবত শ্রবণ করাচ্ছেন, রাজা পরীক্ষিত ভাগবত শ্রবণ করছেন, এমত অবস্থায় কি হলো? ব্রহ্মা ইন্দ্র এরা দেখছে রাজা পরীক্ষিত 7 দিন ভাগবত যদি এক মনে শ্রবণ করে, তাহলে ও তো বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়ে যাবে। আমরা দেবতারা হয়ে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করতে পারি না, তার জন্য আমাদের মানুষ হয়ে জন্মাতে হয়, আর রাজা পরীক্ষিত পেয়ে যাবে, কিভাবে সম্ভব? এই বলে কি করলেন, দেবরাজ ইন্দ্র এক ভাণ্ড অমৃত নিয়ে এসে রাজা পরীক্ষিতের সামনে ধরছেন। পরীক্ষিত, এই নাও অমৃত, এইখানে তোমাকে সর্প দংশন করবে না, এইখানে তোমার স্বর্গত্ব প্রাপ্ত হয়ে যাবে। তখন রাজা পরীক্ষিত কি বলছেন? ক সুধা ক কথা লোকে ক কাচক মনির মহান ব্রহ্মরাত বিচর চৈব তদা দেবঞ্জহাসহ। বলছে এই সংসারে তুমি কাঁচ দিয়ে আমার কাছ থেকে মহামূল্যবান মণি ছিনিয়ে নিতে এসেছো দেবরাজ ইন্দ্র? তুমি আমাকে কাঁচ দিয়ে এই মহামূল্যবান হিরে নিয়ে চলে যাবে আমার কাছ থেকে? আমি যে অমৃত আস্বাদন করছি, তোমার ওই অমৃতের কাছে তা অতি তুচ্ছ। আমার ভাগবতের অমৃত যে জায়গায় আমাকে নিয়ে যেতে পারবে, তোমার ওই অমৃত কি আমায় সেই জায়গায় নিয়ে যেতে পারবে রাজা পরীক্ষিত? দেবরাজ ইন্দ্র বলো। এই বলে কি করলেন, রাজা পরীক্ষিত ইন্দ্রের কথা হেসে উড়িয়ে দিলেন। তাই বলছেন অভক্তাংশ বিজ্ঞায় ন দদৌ সকথামৃতম শ্রীমদ ভাগবতী বার্তা সুরা নামপি দুর্লভা। বলছে এই ভাগবতী বার্তা বাবা দেবতাদের কাছেও দুর্লভ, তোমরা তো অতি সহজে পাচ্ছ। সুরা নামাপি দুর্লভা, ভাগবতী বার্তা দেবতাদের কাছেও দুর্লভ। তারাও এই ভাগবতী বার্তা শ্রবণ করার জন্য মানুষ হয়ে জগতে জন্ম নেয়, যাতে তারা ভাগবতী বার্তা আস্বাদন করতে পারে। আর তোমরা তো মানুষ হয়ে জন্মেছ, কত সৌভাগ্যবান। তার উপর কোথায় জন্মেছ? হচ্ছে পৃথিবীতে জন্মেছ, যে পৃথিবীতে ভাগবতের চর্চা হয়, অন্য গ্রহে হয় না। অন্য গ্রহে জি, আমরা পৃথিবীতে জন্মেছি। বলছে আর একটা পুণ্য কি করেছি? বলছে পৃথিবীর মধ্যেও ভারতে জন্মেছি, যেখানে ভাগবতীর জন্ম হয়েছে, অত সস্তার না। আরে ভারতে জন্মেছি, বলছে ভারতের মধ্যে জন্মে আরো কোথায় জন্মেছি? বলছে বাংলায় জন্মেছি, রার দেশে জন্মেছি, যেখানে সমস্ত মুনি ঋষি সাধুগণের জন্মবাস, সেইখানে আমরা জন্মেছি। যেখানে আমার কলিযুগ পাবন অবতার গৌর হরি অবতীর্ণ হয়েছেন, সেখানে আমরা জন্মেছি। অত সস্তা? তাতেও কিন্তু আমাদের কৃপা হলো না। বলছে হবে না বাবা, কি করে হবে? নিয়ত নিয়ত তার সঙ্গে যুক্ত থাকতে হবে, তো তবেই হবে, আচরণ করতে হবে। তো বলছে ভাগবত কিভাবে শ্রবণ করব? পুরাকালে শ্রীমদ ভাগবত শ্রবণে মহারাজ পরীক্ষিতকে মোক্ষ লাভ করতে দেখে ব্রহ্মাও বিস্মিত হয়েছে। কি মহারাজ পরীক্ষিত যে একটা সাধারণ জীব, সে ভগবান বৈকুণ্ঠে চলে গেল, আর আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়ে ভগবানের বৈকুণ্ঠ লাভ করতে পারবো না? এটা কি করে সম্ভব? বলছে কি করে সম্ভব? শ্রীমদ ভাগবতের দ্বারা। বলছে ভাগবতের দ্বারা সম্ভব, ভাগবতের দ্বারা সমস্ত চমৎকারী সম্ভব। সপ্তাহেন শ্রুতম চৈত সর্বথা মুক্তিদায়কম সনকাদ্যৌ পুরা প্রকৃতম নারদাদয় দয়া পরৈহি। বলছে এই বলে তারা সিদ্ধান্ত করলেন কি ভাগবত শাস্ত্রেরই পাঠ করা দরকার, ভাগবত শাস্ত্রেরই প্রচার করা দরকার। জগতে একটাই ধর্মের প্রচার করো, সেটা হচ্ছে কি ভাগবত ধর্ম। এই ভাগবতের ছত্র ছায়ায় যারা আসবে তারাই উদ্ধার পেয়ে যাবে। তাই বলছে সপ্তাহ বিধি অনুসারে শ্রীমদ ভাগবত নিশ্চিত ভক্তি প্রদান করে। এই সপ্তাহ ব্যাপী ভাগবত শ্রবণ করতে হবে 7 দিন। একদিন শ্রবণ করলে হবে না, 7 দিন শ্রবণ করতে হবে, তবেই ভগবানের কৃপা পাওয়া যাবে। যদ্যপি ব্রহ্মা সম্বন্ধ শ্রুত্য মিতৎসুরর্ষিণা
सप्ताह श्रवण विधि कुमारस्तस्य भाषितः। দেবর্ষি নারদ যদিও পূর্বেই ব্রহ্মার নিকট এই শাস্ত্র শ্রবণ করেছিলেন, তবুও সপ্তাহ শ্রবণের বিধি সনকাদি ঋষিগণই দান করেছিলেন। সনকাদি ঋষিগণ বললেন এই সপ্তাহ ব্যাপী শ্রবণ করো। কখন বলেছিলেন? যখন নারদ বদরিকাশ্রমের উপর দিয়ে একদিন ঘুরতে 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 যাচ্ছে, বিষণ্ণ বদন, মুখ খুব মন ভার, শ্রীমৎ নারদের মন ভার। সেই নারদ ঘুরতে ঘুরতে যাচ্ছে, সনকাদি ঋষিগণ নারদকে ডেকে বলেন, ও নারদ এদিকে এসো, এদিকে এসো। প্রণাম করে সনকাদি ঋষিগণকে প্রণাম করেছে ব্রহ্মার পুত্র, ব্রহ্মার পুত্র তো নারদ, তাই তার ভাতৃগণকে প্রণাম করেছে। প্রণাম করে বলছে আমার প্রণাম গ্রহণ করুন, আপনাদের সকলের চরণে আমার দণ্ডবত প্রণাম। এই বলে প্রণাম করে বলছে কি ব্যাপার, তোমার মুখ এত বিষণ্ণ কেন? নারদকে বলছে সৌনক উবাচ, নারদকে বলছেন তোমার মন এত বিষণ্ণ কেন? প্রথম ব্রাহ্মণ দীন মুখ কুতশ্চিন্তা তুরু ভবান ত্বরিতং গম্মতি কুত্র কুতশ্চাগমনং তব। আপনাকে এত ব্যাকুল দেখাচ্ছে কেন? এত কি চিন্তা করছেন? এত দ্রুত চলেছেনই বা কোথায়? সনকাদি ঋষিগণ নারদকে জিজ্ঞাসা করছেন। ইদানিং শূন্য চিত্ত্য হুসি গত বিত্য যথা জনঃ ত্ববেদং মুক্ত সংজ্ঞস্য নচিতাতং বদ কারণম। আপনাকে এত ব্যাকুলই বা দেখাচ্ছে কেন? আপনার মতো এত নিরাসক্ত ত্যাগী মানুষ, যিনি সন্ন্যাসী, আপনাকে এত ব্যাকুল কেন দেখাচ্ছে? আপনার তো কোনো সংসার নেই, স্ত্রী নেই, দুঃখ নেই, কোথায় থেকে দুঃখ এলো? বলছে বাবা আমরা তো ত্যাগী সাধু, আমাদের দুঃখ কিসে জানেন? বলছে জীবের দুঃখেই আমার দুঃখ। আমি দেখলাম। কি দেখলেন? বলছে অহং তু পৃথিবীং ইয়াক্যো জ্ঞাত্যা সর্বতম মামিতি পুষ্করং চ প্রয়াগং চ কাশীং গদাবরী তথা। বলছে আমি পৃথিবীকে সর্বশ্রেষ্ঠ লোক মনে করে এইখানে এসেছি, যে জীবনে তো অনেক পাপ করতেই পারি, তাই সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের তীর্থ ভ্রমণ করতে হয়। তাই আমিও এসেছিলাম পৃথিবীতে তীর্থ ভ্রমণ করতে। এখানে পুষ্কর, প্রয়াগ, কাশী, গোদাবরী, হরিদ্বার, কুরুক্ষেত্র, শ্রীরঙ্গনাথ, সেতুবন্ধ, রামেশ্বরম তীর্থে তীর্থে ঘুরেছি, কিন্তু কোথাও গিয়ে মনে শান্তি পেলাম না। এই ভারত ভূমির সমস্ত তীর্থে গেলাম, কোথাও গিয়ে মনে শান্তি পেলাম না। সমস্ত জায়গায় এই অধর্ম, কলিযুগ তার অধর্ম দ্বারা ক্লিষ্ট করে রেখেছে। সমস্ত ধামকে এই কলিযুগ প্রভাবিত করে রেখেছে। তাই তো দেখছি আজ নবদ্বীপ ধামে গিয়েও দেখছি মাংস বিক্রি হচ্ছে। কোনদিন বৃন্দাবনেও দেখবো হয়তো। সমস্ত ধাম চলে গেছে, সমস্ত ধাম কলির কবলে চলে গেছে, কোথাও গিয়ে আমার শান্তি নেই। হরিত ক্ষেত্র কুরুক্ষেত্র শ্রীরঙ্গং সেতু বন্ধনম एवमादिषु तीर्थेषु भ्रममानितस्ततः न पश्यन् कुत्रचिदिच्छं मनस्सन्तशकारकं कलिना धर्ममित्रेण धैर्यं व्यधिताधुना। मुझे কোথাও আমি দেখতে পেলাম না। सत्यं नास्ति तपस्सौचं दया दानं न विद्यते उदारं हरिन जीवा बरकाकूट भासिन मंदासु मंदामतय मंदभाग्यः पुत्रता पाखंड निरतः स्वन्तो विरक्ताः स्वपरिग्रहा। বলছি সমস্ত জায়গায় গিয়ে দেখলাম সত্য, তপস্যা, শৌচ, দয়া, দান, পবিত্রতা কোনো কিছু নেই। সমস্ত জীব কেবল শুধু নিজের পেট ভরানোর চিন্তায় বসে আছে, ব্যতিব্যস্ত। সকলে কেউ মিথ্যা আচরণ করছে, কেউ অলস, কেউ মন্দবুদ্ধি, কেউ ভাগ্যহীন। সব জায়গায় উপদ্রব। সাধু সন্তদের ওপর অত্যাচার করা হচ্ছে, বৈষ্ণবকে দেখলে নিন্দা করা হচ্ছে, স্ত্রীর ওপর অত্যাচার করা হচ্ছে, বাড়িতে স্ত্রীর রাজত্ব চলছে। শ্যালকগণই পরামর্শদাতা, বলছে শ্যালা শালারা পরামর্শ দিচ্ছে জামাই বাবুকে। বলছে শ্যালকগণ হচ্ছে না পরামর্শদাতা, বলছে জীবনে কোনো কিছু করো নাই করো, কোনোদিন শালার পরামর্শে চলবে না, তোমার তাহলে অধঃপতন হবে। ভাগবত বলে দিয়েছে। ভাগবত বলছে শালার পরামর্শে যদি চলো তাহলে কিন্তু কোনোদিন তোমার উন্নতি হবে না। বলছেন শ্যালকগণ হচ্ছে না পরামর্শদাতা। লোকেরা লোভে পড়ে কন্যা বিক্রয় করছে, লোভে পড়ে কন্যা বিক্রয় করছে।
স্ত্রী পুরুষের মধ্যে নিত্য কলহ চলছে, এই দেখে আমার মন বড় ব্যথিত। তরুণী প্রভু ভা প্রভুতা গেহে স্বলক বুদ্ধিদায়ক কন্যা বিক্রয়িনো লোভ দম্পতিনাং চকলকনম। কোন জ্ঞানী পুরুষ নেই। এইভাবে কলির দোষ সকল দেখতে দেখতে পৃথিবী ভ্রমণ কালে আমি যমুনা তীরে ভাবলাম যে সমস্ত তীর্থ তো ঘুরলাম, এবার দেখি ভগবানের স্বয়ং ভগবানের লীলাভূমি বৃন্দাবন ধামে কি হয়। তাই বৃন্দাবন ধামে আমি এলাম। এবং পশ্যন কলের দোষম পর্যটন নবনীমহম জামুনং তটমাপন্য যত্র লীলা হরের ভূ। বলছে এরপর আমি এলাম যমুনার তীরে, সেই শ্রীহরির লীলা ক্ষেত্রে। শ্রীহরির লীলা ক্ষেত্রে যমুনা তীরে এলাম। যমুনা তীরে এসে আমি দেখলাম কি জানেন, তত্রাশ্চর্য ময়া দৃষ্ট্যং শ্রূয়তাং তন্মনীশ্বরঃ একা তু তরুণী তত্র নিশন্না কিন্যমানসা বৃদ্ধ্যৌদৌ পতিতৌ পার্শ্বে নিঃশ্বসন্তাবচেতনৌ শুশ্রূষন্তি প্রবোধন্তি রুদতি চ তয়োঃ পুরা। বলছে সেখানে গিয়ে আমি দেখলাম এক অতি যুবা সুন্দরী রমণী, তার কোলে দুইজন বৃদ্ধ শুয়ে আছে, আর সেই রমণী তাদের মাথায় হাত বোলাচ্ছেন আর কাঁদছেন, আকুল হয়ে কাঁদছেন এক সুন্দরী রমণী। দশো দিক্ষু নিরীক্ষন্তি রক্ষিতরা তারং নিজং বপুঃ বীর্যমান শতস্ত্রী ভীর্বোধ্যমান মুহুর্মুহুঃ। এইভাবে তাকে ঘিরে শত শত নারী তাকে বাতাস করছে, প্রবোধ দিচ্ছে, তাকে সান্ত্বনা দিচ্ছে। এই বলে কি বললাম, কৌতুকেন তদন্তিকাম, আমি কৌতূহল বশত আগ্রহ সহকারে সেই স্ত্রীর কাছে গিয়ে বললাম, হে দেবী আপনি কে, আপনি এভাবে কাঁদছেনই বা কেন, আর আপনার কোলে এই দুইজন যে বৃদ্ধ এরাই বা কে, আর আপনার চারদিকে যে এরা আপনাকে সান্ত্বনা দিচ্ছে এরাই বা কে। তখন ভক্তি দেবী বললেন, ভো ভো আপনার দূর হয়। স্বয়ং দেবর্ষি নারদ, আপনি আমাকে দুঃখের শান্তি হবে, আমার দুঃখের শান্তি হবে। বহু ভাগ্য। তখন বলছে অহং ভক্তিরি মে মতো